হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম। এই আলেম নামের জালেমরা ইসলামকে ধ্বংস করছে কিভাবে, সে বিষয়ে কিছু কথা তুলে ধরবে কাজী জাবের আহমেদ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখেন না, রসুল যাহা করেনি, সাহাবা যাহা করেননি, সেগুলো করা যাবে না। পয়লা এলো রসুল মাদ্রাসায় পড়ে নাই, কোনো সাহাবা মাদ্রাসায় পড়ে নাই। পরন যাইব না, তাবিনরেও পড়ে নাই, গেছে। 2 নাম্বার, রসুল যাহা করে নাই, সাহাবারা যা করে নাই, তাহা করা যাবে না। দলিল কই? যদি দেন তাইলে আহেন। কোন আল্লাহর হাবিব ইমামতি করে টাকা নেয় নাই, কোনো সাহাবিও নেয় নাই, বেতন নেয় নাই। আপনারা নিবেন না। জায়গা মতো না দিলে তো আপনারা ঠান্ডা হয়ে যান গা। ইমাম সাহেব বেতনভুক্ত ইমাম রসুলের জমানায়ও ছিল না, সাহাবির জমানায়ও ছিল না। বেতনভুক্ত ইমামের প্রথা চালু করে মবিয়া। 70,000 আলেম নিয়োগ দিছিল রাষ্ট্রীয়ভাবে। যখন তিনি বাইতুল মাল নিজের মাল করে, পাবলিকের কাছে তো ধরা খাইব, তখন সে এই 70,000 নিযুক্ত আলেম দিয়া ফতোয়া লেখা লয়, এটা ঠিক আছে। এর লেগে এই সিস্টেমটা চালু করে। হেই 70,000 মসজিদে মাওলা আলীর বিরুদ্ধে এবং আওলাদ রসুলের বিরুদ্ধে গালির প্রথা চালু করে জুমার খুতবায়। আর তার ছেলে ইয়াজিদ, সে 350 আলেমের লিখিত দস্তখতকৃত ফতোয়া লইয়া মৌলা হুসাইনকে কারবালায় শাহাদাত করে। তা আমি তো সবসময় এগোই দেখি। এলে যত বড় বড় অপকর্মা কি কইবেন এগো বলার কিছু নাই। এরা কিতাব রে কোরআন বানায় রাখছে, কোরআন রে কিতাব করে নামাজ বানায় রাখছে। আল্লাহ কইছে কিতাব আর কোরআন দুইটা দুই বিষয়, হেরা বানায় থুইছে এক। আল্লাহ কইছে কিতাবের মধ্যে কোরআন সংরক্ষণ করে রাখছি। মানে সবাই জানে কিতাব অর্থ কোরআন, কিতাব অর্থ কোরআন। বাবা জাহাঙ্গীর না এলে তো কিনা ঢাকাই থাকতো। আর আমি যদি না প্রচার করতাম, প্রচারই হইতো না। বাবা জাহাঙ্গীর একটা প্রচার করে না তো বই পায়। হ্যাঁ, তো খুব জাননেওয়ালা। পিসাবে রুহেলে সব পাঠায়, এতে কলঙ্কার আছে। রুহেল স্বয়ং আল্লাহ। আল্লাহর লেগে মৌলবী সাহেব পাঠায় পারে। হ্যাঁ, অন্ধ মানুষ, ঠিক আছে, পাঠাইতে পারে, ওনার অন্তর্দৃষ্টি খোলা না। কিন্তু একজন পীরে কামেল, হ্যাঁ তো অন্তর্দৃষ্টি খোলা, হ্যাঁ রুহে সব পাঠায় কেমনি, মাথাই ধরে না। একজন মৌলবী সাহেব হ্যাঁ ওয়াজ করতেই পারে, দোয়া করতেই পারে যে কবরে সব পাঠায় দাও। কিন্তু একজন অন্তর্চোখ খোলা পীরে কামেল হ্যাঁ কেমনে কবরে সব পাঠায়? কবরে সবের দেওয়ার সিস্টেম আছে। যে কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াত কইতেছে যে সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন এক নফস আরেক নফসের কোনো কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো প্রকার বিনিময়, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ। তুমি যাহা অর্জন করেছো তোমাকে তাহাই দেওয়া হবে। সেটা হলো মৃত্যু দিবস। সূরা বাকারার 123 নম্বর আয়াত খুলেন, একই কথাই কয়ে দিছে। তারপরেও এরা আরো আছে অন্য সূরা। তারপরে এরা কবরে সোয়াব নজর পৌঁছায় দেন, কবরে সোয়াব নজর পৌঁছায় দেন, কবরে সোয়াব নজর পৌঁছায় দেন, ফেরেশতা দিয়া পার্সেল। কবরে সোয়াব নজর পাঠাইবার গুলো কেরা? আল্লাহ কোন হানে কইছে কবরে একটু সোয়াব পাঠাও? মানে একজনে প্রশ্ন করছে, এই মা বাপরে যে দোয়া করবা কইছে, তা আমি কইলাম প্রশ্নের উত্তরটা এখন দিই। মা বাপের যে সোয়াব পাঠাইবার কইছে, দোয়া করবা কইছে, এটা কি মইরা যাওয়ার পরে না বাইসা থাকতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা কি মরণের পরে করবার কইছে না আগে বাইসা থাকতে? আচ্ছা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কি মরণের পরে করবা কইছে না মরণের আগে? মা বাপও জিন্দা আছে, পোলায়ও জিন্দা আছে। তুমি আল্লাহর কাছে কও, আল্লাহ তুমি আমার মা বাবারে ওইভাবে দেখা রাখো যেভাবে আমার মা বাবা আমারে দেখা রাখছে। মানে আল্লাহ তোর মা বাবারে কেমনে দেখা রাখতেছে কবরে তুই দেখছস?
ভালো রাখলে তো যায় ঘুরে শিকার করবি মা বাবা তোমার উপরে বুঝি পিটানি চলতেছে, বাবা ফেরেশতারা পিটাইতেছে, মোল্লাদের দোয়া করা আন্দাজে। আরে বাইসা থাকতে তুই নিজে চোখে দেখবি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়েরে তোমার বাবারে কি অবস্থায় রাখছে। তোমাকে বাইসা থাকতে তোমার মা বাবা দেখছে, লালন পালন করছে, তা আল্লাহও করবে। এই জন্য বাইসা যে মা বাবা আছে তার জন্য বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে পিতামাতা বেঁচে আছে সেই পিতামাতাকে তুমি তাকে যত পারো সেবা যত্ন করো, মহব্বত করো, তাকে ভালোবাসো। হারায়া কান লইব না তো। বাইসা থাকতে খাওয়ান দেয় না, কবরে ঘুরে যায় কদরির রাইতে সবে বরাতের রাইতে জিয়ারত করে, আল্লাহ আমি তো আঙ্গুর বেদনা কিচ্ছু খাওয়াই নাই, তুমি জান্নাতে আঙ্গুর বেদনা খাওয়াই দে। তুই খাওয়াস নাই কে? রুই মাছের মাথা খাওয়াই নেই, বউয়ের ডরে মাইরে আমি ইলিশ মাছের পেটি খাওয়াই নেই, আল্লাহ তুমি এখন কোয়েল পাখির গোস্ত খাওয়াও, কোয়েল পাখির আন্ডা খাওয়াও। ওইব রে বাইসা থাকতে খাওয়াও মা বাবারে, প্রতিটা মা বাবারে বাইসা থাকতে তাকে সেবা করো, তাকে শ্রদ্ধা, শুধু নিজের মা বাবারে না অন্যের মা বাবারেও করো, পিতা মাতা তুমি। তাহলে কই সেই শিক্ষা? বাইসা থাকতে বৃদ্ধাশ্রমে দেয় আর মরণের পরে মানুষে খারাপ করবো, এর লেগে একটু টাকা পয়সা খরচ করে মিলাদ টিলাদ পড়ায়, আবার হুজুরের দিয়ে একটু দোয়া খায়, আর হুজুরও যায়। ওই সময় হুজুর দমক দিব না, এই মেয়ে এটি কী করেন যায় দেখেন গা মৌলবী, অনেক মৌলবী সাপ আছে নিজের মা বাবারে বাদ দেয় না, এরকম আছে অনেক আছে। বড় বড় বক্তার মধ্যে আছে, আমি নাম কইতে পারি, ইউটিউব ফেসবুকও ভাইরাল হয়েছে, কিন্তু থাক। কিন্তু আমি দেখছি আমার এই চোখ দিয়া কোনো আল্লাহর ওলি তার মা বাবারে কষ্ট দেয় নাই, কোনো সাধু কোনো সুফি তার মা বাবারে কষ্ট দেয় নাই। মা বাপে সাধু সুফি গো ফকির গো কষ্ট দিছে, এর নজিরও দেখছি। মায় পোলায় ফকির, পোলায় আল্লাহর ওলি, কিন্তু গর্ভধারিণী মা তাকে তার সম্পদ দেয় নাই, তার হক দেয় নাই, এটাও দেখছি। এটা দেখছি আল্লাহর ওলির স্ত্রী আল্লাহর ওলিকে সম্মান করে নাই, খাবার দেয় নাই, এই নজিরও আছে বাংলার জমিন না বিশ্বের মধ্যে। কিন্তু তাদের রোজা মাজারে হাজার হাজার কোটি টাকা আইতেছে, মানুষ খাইতেছে। বাবা শাহ আলীর মাজারে যত শত শত কোটি টাকা, এই স্কুল কলেজ মেডিকেল সব, এটি তো জনগণ সেবা পাইতেছে। তো শাহ আলী যা কইরা গেছে তোমার মতো মৌলবী কেছে, তুমি ফতুয়া দাও। শত শত মানুষের চিকিৎসা হচ্ছে বাবা শাহ আলীর মাজারের টাকা দিয়া, এক শাহ আলীর বরকতে হচ্ছে না। শাহ আলী বাবার এতিমখানা আছে না, ওইখানে স্কুল আছে না, মাদ্রাসা আছে না, শিক্ষা চাইতে পাইতেছো ফ্রি, আবার 3 বেলা খাওয়ানো পাইতেছো শাহ আলীর বরকতে, কেউ বোকা থাকে না মাজারে গেলে। আর দেখতে হ্যার মৌলবী হ্যাঁ শাহ আলীর এনে যায় শিরিক বিদ্যাত নজিস, আর মূল্যার কি কয় না কয়। বাবাই থাকতেও মানুষকে সেবা দিছে, বাবা এখন পর্দার আড়ালে আছেন। বাবা শাহ আলী প্রত্যেকটা ওলি এখনো সেবা দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তারা সেবা করে যাব। এই জন্য ওলি আল্লাহরা সবসময় জিন্দা, এটা কর্মের মধ্যে, এইটা তাদের দর্শনের মধ্যে, এটা মোহব্বতের মধ্যে, প্রেমের মধ্যে, বুঝছ? প্রেমের মরা জলে ডুবে না। ওনার দেহ ত্যাগ করছে কিন্তু ওনারা দর্শন ত্যাগ করে নাই, ওনারা দেহ ত্যাগ করছে, মোহব্বত ত্যাগ করে নাই। প্রেমিকের কাছে এখনো শাহ আলী দেখা দেয়, এখনো শাহজালাল দেখা দেয়। শাহজালাল বাবার মাজারের টাকা মৌলবী খাইয়াই খায়, মাজারে যাওয়া শিরিক বেদাত এমনি বাস করে। মাজারে যাওয়া শিরিক বেদাত, মাজারের টাকা খাওয়া শিরিক বেদাত না? মাজারের টাকা দাম মসজিদ দিলে হেঁটে শিরিক বেদাত না? দেখেন গা মাজারের টাকা দাম মসজিদ হয়েছে, কিন্তু কোনো মসজিদের টাকা দাম মাজার উন্নয়ন হয় নাই। আমার দয়ালের আওলাদেও বলছে এই কথাটা, কোনো মাজারের টাকা মসজিদের টাকা দিয়ে একটা মাজারের উন্নয়ন হয় নাই। কোনো মসজিদের টাকা দিয়ে স্কুল হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে স্কুল হয়েছে। কোনো মসজিদের টাকা দিয়ে মেডিকেল হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে মেডিকেল হয়েছে। আয়ো ঠিকানা কই তুমি যাই একটু ফ্রি চিকিৎসা করা আয়ো নাকি বাবা? কার লগে কারে তোলানো দাও, কাহা এ তাজ আর তখ্ত, কাহা এ গোলামি। আল্লাহর ওলিরা সবসময়, আল্লাহর ওলি গোমতো এরকম দয়াবান মায়াবান কেউ আছে পাগল? আল্লাহ রসুলের
আল্লাহ রসুলের বংশরে কুবায় কাটছ, তারপরে আল্লাহ রসুল তোমাকে সারা বিশ্বে সম্মান দেওয়াইতেছে। আল্লাহ রসুলের বংশরে কুবায় কাটছ। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম যদি কার উপরে হয়ে থাকে সেইটা হইছে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আদিতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, এবং তারা করতেছে না। রসুলের রওজা মুবারকের সামনে গেলে দাঁড়াইতে দেয় না, হাত তুলতে দেয় না। রসুল খুতবা দিতেছে, এমন সময় এক মহিলা যায় কইছে সাহাবী যে ইয়া রসুল আল্লাহ, আমি মানত করছি, আমার ছেলে অসুস্থ ছিল, যদি সুস্থ হয় আমি জুমার দিন আপনার সামনে এই খুতবার সময় আমি ঢোল বাজায় শোনামু, আমার মানতটা দয়াল আমি কি করব। তখন আল্লাহর হাবিব বলল পূরণ করো, ঢোল বাজাইলো। আর ওখানে মদিনা এরিয়ায় ঢোল বাজানি হারাম, মসজিদে নববীর ভিতরে। এই মৌলবী কিরে, কাওয়ালি গাইবার দিব? তা আল্লাহ রসুল কাওয়ালি গায় নাই, গান গায় নাই? কেরা কয় সৌদি আরবে উলু দেয় না, নিজ চোখে নিজ কানে হুই নাইছি, এইখানে তো জীবনে যায় না, খালি ওই যে কি গাঙ্গুহির কিতাব পইরা আর ইয়ের কিতাব পইরা বাস সব বুঝা ভালাইছে। মুর্শিদের হুজুর এখানার থেকে বই ওরা মক্কা দেয়, এরকম একটা হাল। আমরা ঘুরাইছি, দেখাইছি, নিজ চোখে নিজ কানে। তেল দেয়া বুঝাই হয়েছে রসুলের বরকতে, খনি সম্পদ। কিন্তু এরাই তো ওই জায়গায় ওই তেলের খনি যে নিচে তো কুবায় কাটছে রসুলের বংশরে, কাটে নাই। এখন আবার এরাই রসুলের মসজিদে নববীর মধ্যে খাড়ায়া রসুল এবং রসুলের বিরুদ্ধে, রসুলের বংশের বিরুদ্ধে তারা কি খুতবা দেয় নাই? মবিয়ার জমানায়, এজেদের জমানায়, কারবালার পরে দেয় নাই? দিছে তো। তো সবচেয়ে বড় জুলুমের শিকার কে হয়েছে? স্বয়ং রাহমাতাল্লিল আলামিন। এটা কোনো ইহুদি খ্রিস্টানে করে নাই, ইহুদি না সারারা করে নাই, ওরে রসুলের উম্মত, রসুলের সাহাবি নামধারী মুনাফেকেরাই করছে। রসুলের আওলাদ রে খুন কি ইহুদি খ্রিস্টান না সারা করছে? না, রসুলের মুরিদ, রসুলের সাহাবি নামধারী মুনাফেকেরা করছে। মাওলা আলী রে কোনো বিধর্মী খুন করে নাই। আব্দুর রহমান ইবনে মুলজেম মাওলা আলী আলাইহিস সালাম রে খুন করছে। সে ছিল মাওলা আলীর ওইখানে আসা যাওয়া করতো, সে পাক্কা মুসলমান আছিল, দাঁড়িয়ে ছিল, টুপি আছিল, জুব্বা ছিল, নমাজও পড়তো। এজিদের বাহিনী 33,000, এরা সবাই অধিকাংশ কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, হ্যাঁ ভালো আরবি জাননেওয়ালা ছিল, নমাজি ছিল। তারা অনেকে তো আমার ইবনে সাদের ছেলে, আমার ইবনে সাদ আবু তে রসুলের সবচেয়ে বদরি সাহাবি হযরত সাদের ছেলে, সবচেয়ে বড় তীরন্দাজ যিনি ছিলেন, রসুলের কত দোয়া পাইছে সে ছিল। বাবা জানা আছে কারা কারা ছিল? এই খালিদ বিন সীমা, এই যে সীমার যে মাওলা হুসাইনের কল্লা কাছে, এই সীমা রইল মাওলা হুসাইনের যে সতলো ভাই ইমাম আব্বাস আলমদার, তার আপন মামু, আপন মামু আব্বাস আলমদারের মাওলা আলী শালা। স্বার্থের লিগে, কারণ হের আশা ছিল রয়ের গভর্নর, মানে এখন যে বর্তমান ইরানের রাজধানী তেহরান, এই তেহরানের পুরানা নাম ছিল রয়। এই রয়ের গভর্নরই চাইছিল যে হুসেইনের কল্লা কাইটা এনে দেওয়া পারবো, তার রয়ের গভর্নর দিব। এই রয়ের গভর্নরই লইয়া দুইজনে কারাকারি করছে, এক হলো ওমর ইবনে সাদ আর এক হলো সীমার। ইহুদি খ্রিস্টানে কাটে নাই। এখনো মসজিদের মিম্বরে খাড়ায়া রবিউল আউয়াল শিরিক বেদাত, ঈদে মিলাদুন নবী শিরিক বেদাত, এটা কি ইহুদি খ্রিস্টানে কয়? এই জালেমের দলে রাখা হয়। মুহররম করা যাবে না, 10 মুহররমের কথা কোরআনে কই আছে, হাদিসে কই আছে, কোন সাহাবী করেছে, কোন রাসূল করেছে দেখান, দলিল কই? যারা কয় এরা কি হিন্দু না মুসলমান, ইহুদি না খ্রিস্টান, এরা সব জালেম মোল্লা। এই জালেম মৌলবীর দলে কয়, এই যে দেখেন না, কয় রসুল যাহা করেনি, সাহাবা যাহা করেননি সেগুলো করা যাবে না। পয়লা এলো রসুল মাদ্রাসায় পড়ে নাই, কোনো সাহাবা মাদ্রাসায় পড়ে নাই, পড়ন যাইব না, তাবিনরেও পড়ে নাই, গেছে। 2 নাম্বার, রসুল যাহা করে নাই, সাহাবারা যা করে নাই, তাহা করা যাবে না। দলিল কই? যদি দেন তাইলে
আহেন। কোনো আল্লাহর হাবিব ইমামতি করে টাকা নেয় নাই, কোনো সাহাবিও নেয় নাই, বেতন নেয় নাই, আপনারা নিবেন না। জায়গা মতো না দিলে তো আপনারা ঠান্ডা হয়ে যান গা। ইমাম সাহেব বেতনভুক্ত ইমাম রসুলের জমানায়ও ছিল না, সাহাবির জমানায়ও ছিল না। বেতনভুক্ত ইমামের প্রথা চালু করে মুয়াবিয়া। 70,000 আলেম নিয়োগ দিছিল রাষ্ট্রীয়ভাবে। যখন তিনি বাইতুল মালরে নিজের মাল করে, পাবলিকের কাছে তো ধরা খাইব, তখন সে এই 70,000 নিযুক্ত আলেম দিয়া ফতোয়া লেখা লয়, এটা ঠিক আছে। এর লেগে এই সিস্টেমটা চালু করে। হেই 70,000 মসজিদে মাওলা আলীর বিরুদ্ধে এবং আওলাদ রসুলের বিরুদ্ধে গালির প্রথা চালু করে জুমার খুতবায়। আর তার ছেলে ইয়াজিদ সে 350 আলেমের লিখিত দস্তখতকৃত ফতোয়া লইয়া মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করে। তা আমি তো সবসময় এগুই দেখি, এলে যত বড় বড় অপকর্ম আছে সব হেরা আছে, কোন আল্লাহর ওলি রে পাইলাম না। এগো পাইছি, মেরা ভালাইবে, কোনো অসুবিধা নাই, মেরা ভালা। কত দিনে মারবেন? প্রেমিক একটাই যথেষ্ট, প্রেমিক একটা যথেষ্ট কোটির জন্য, বেশি লাগে না। লাগে গো বাবা। ভারতবর্ষের মধ্যে স্টার একটাই আছে, 12টা থাকে, একটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী একটাই থাকে, বেশি থাকে না। তো কাজেই প্রেমিক কের শান অন্য। এত বেদাত শেরিক দেখেন খালি মুহররমের মধ্যে, রবিউল আউয়ালের মধ্যে, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী গাদিরে খুমে বেদাত দেখেন, তারপরে মাওলা আলী শাহাদাত দিবসে বেদাত দেখেন, মা ফাতেমার শাহাদাত দিবসে বেদাত দেখেন, শেরিক দেখেন। আর কোনো জায়গায় দেখেন না। রসুল যাহা করেন নাই দলিল দেখা, রসুল যা মানা করছে সেই দলিলটা একটু দেন। ঈদে মিলাদুন্নবী করা যাবে না এইরকম একটা দলিল রসুলের কোরআন এবং রসুলের হাদিস দিয়ে বাইর করে দেন না, দেখি। আমরা তো দেখবার চাই। দশই মুহররমে তাজিয়া করা যাব না, কোরআন থেকে একটা দলিল দেন। এক মূর্খ আমারে প্রশ্ন করছে যে, উনি আমার শ্রদ্ধেয় মূর্খ, এক শ্রদ্ধেয় মূর্খ আমাকে প্রশ্ন করেছে, এই মিয়া 10ই মুহররমে যে তাজিয়া করেন, কারবালা করেন, এটা কোরআনে কোথায় আছে? তা আমি বললাম, শ্রদ্ধেয় মূর্খ, এই ঘটনা কোরআন নাজিল হওয়ারও প্রায় অনেক পরে, রসুলের উফাতের, রসুল উফাত গ্রহণের অনেক পরে, প্রায় 50-52 বছর পরে, এই প্রায় 40 বছর পরে ঘটনাটা ঘটে আনুমানিক। কারণ 61 হিজরিতে কারবালা হয়, রসুল ওফাত লাভ করেন, ওই সময় মাওলা হুসাইনের বয়স 7 বছর, আর মাওলা হুসাইন যখন কারবালা শহীদ হন তখন তার বয়স 52 বছর। তা আপনি হইলে শ্রদ্ধেয় মূর্খ, আপনারা কেমনে ঘুমু? কোরআন নাজিল রসুলের উপরে, কারবালার ঘটনা কোরআনে থাকবো নাকি? বেকল। এরকম শ্রদ্ধেয় মূর্খ আমাকে অনেক। এই শ্রদ্ধেয় মূর্খকে ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় অনুভূতি বেশি। হুজুরে কইছে, বাস হয়ে গেল, মেরে হালা। এগুলা কি? এজন্য ধর্মের সত্য জানতে গেলে আল্লাহর অলির কাছে যাইতে হবে। আবার অলি যে মাদ্রাসায় পড়ে পিসা হয়েছে, হ্যাঁ না, যে অলির সহবতে থেকে মুরাকাবা মুশাহাদায় থেকে সিনার এলেমে, সিনার জ্ঞানে জ্ঞানী হয়েছে, তার কাছে যাওয়া লাগবো। যে সফিনা দেখা কথা কইব, যে কারবালা দেখা কইব, যে রসুলের বংশ হয়েছে সে কইব যে তারা আমার বংশের সাথে কি করছে, আমার বাপ দাদার সাথে তারা কি করেছে। এজন্য জগতে কেউ দেখাইতে পারবে না হযরত আবু বকর সিদ্দিকের জানাজায় মাওলা আলী গেছে, হযরত উমরের জানাজায় মাওলা আলী গেছে, কেউ দেখাইতে পারবো না। রসুলের রওজার পাশে শুইছে কিন্তু মাওলা আলী যায় নাই। কিন্তু হযরত সালমান ফার্সির জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে ইরানে, ওনে মাওলা আলী গেছে গা। মা ফাতেমার দাফনের সময় একটারও আইবার দেয় নাই। কেন দেয় নাই? মাওলা আলীর দাফনের সময় ওই যারা মাওলা আলীর পরে ছিল, মবিয়াই ছিল, এত বড় সাহাবি, এত কিছু, মাওলা আলীর দাফনের সময় মবিয়া উপস্থিত ছিল? জিজ্ঞেস কর।
ও বাবা, কোনোদিন জীবনে কল্পনা করছেন যে সত্যগুলো কেন? এরানা বলে একদম মহব্বত, এমন মহব্বত। এই সেই মবিয়া তো মরে মাওলা আলীর পরে, অনেক পরে মাওলা আলীর উফাতের। তো মবিয়া আইছিল, জিগাও মাওলা আলীর দাফনের সময় কে উপস্থিত ছিল, কারা ছিল, একটু জিগাও। এর লেগে এই কিনা যখন ধরবেন তার বাদ দেন এসব, জেনে এলাম নাই আপনি অমুক দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক। জোরে কন্যা কে সুবহানাল্লাহ, কে সুবহানাল্লাহ। মূলে আস, গুড়ায় আস। তারপরে মাওলা আলী কেন মদিনায় থাকতে পারলো না? কেন হাসান মাওলার দেহ মুবারক রসুলের রওজার পাশে রাখতে দিল না? ওইটা রসুলের গড়, আর রসুলের আওলাদ হইল মাওলা হাসান, কোরআন থেকে স্বীকৃত। তো রসুলের ঘরের মধ্যে, রসুলের রওজার পাশে রসুলের ছেলে শুইতে পারলো না, কিন্তু রসুলের গুলামে, রসুলের চাকরে শুইল। কেমন হইল? রসুলের একটা আওলাদরে রসুলের ঘরে শুইতে দিলা না, রসুলের সাথে থাকতে দিলা না। না মা ফাতেমাকে দিলা, না মাওলা হাসানকে দিলা, না মাওলা হোসেনকে দিলা, না মাওলা আলীকে দিলা। একজন ব্যক্তিকেও, রসুলের একটা আওলাদকেও তোমরা রসুলের সাথে থাকতে দিলা না, কিন্তু তোমরা গোলামেরা, চাকরেরা তারা রসুলের সাথে রইলা। মাওলা হাসানকে রাখতে গেছিল, তীরের বৃষ্টি হইছে, তীরের বৃষ্টি হইছে, রক্তাক্ত হয়ে গেছিল দেহ, পরে জান্নাতুল বাকিতে নিছে। কি অজ্ঞাত কারণ ছিল? রসুলের ঘর, রসুলের রওজাটা হলো রসুলের ঘর, এই শোবার ঘরে। তো ওই ঘরের মালিক, ওই ঘরের ওয়ারিস তো রসুলের আওলাদরা, ওইখানে তো রসুলের আওলাদরা থাকবে, পাক পাঞ্জাতন ওইখানে থাকবে, আহলে বাইত ওইখানে থাকবে। রসুলের বিছানায় গোলামের হওয়া হারাম। এর লেগে আবু বকর সিদ্দিকরে হিজরতের সময় রসুল সাথে নিয়ে গেছে, আর বিছানায় মাওলা আলীরে শোয়াইছে। রসুলের কাঁধে গোলামের চড়া হারাম। এর লেগে আবু বকর উমররা সবাই ছিল, তাকে দেয় নাই। কিন্তু কি করছে? মাওলা আলীকে কাঁধে নিছে, আলী আমার কাঁধে উঠাও, মূর্তিটা ভাঙো। তো রসুলের কাঁধে মাওলা হাসান উঠছে, মাওলা হুসাইন উঠছে, রসুলের কাঁধে মাওলা আলী উঠছে, রসুলের বুকে মা ফাতেমা শুইছে, রসুলের কলিজার টুকরা মা ফাতেমা, রসুলের বিছানায় মাওলা আলী শুইছে, রসুলের সাথে হেরা পর্বতে মাওলা আলী গেছে, রসুলের সাথে খাইবারে মাওলা আলী, উহুদে মাওলা আলী, বদরে মাওলা আলী, রসুলের পতাকা মাওলা আলীর হাতে, রসুলের জুলফিকার মাওলা আলীর হাতে। সেই মাওলা আলী, সেই মা ফাতেমা, সেই মাওলা হাসান, সেই মাওলা হুসাইন একজনও রসুলের রওজার পাশে, রসুলের পাশে শুইতে পারলো না। আমরা কি একটাবার জানার জন্য জিজ্ঞেস করেছি যে কি অজ্ঞাত কারণ, কি এমন কারণ? বাবা মুসলমান তো হইছি আমরা, জীবনে জিজ্ঞাসি না? রসুলের এক আওলাদের রওজা মাওলা হাসানের জান্নাতুল বাকিতে, আরেক দুই আওলাদের রওজা এই কুফায়, ইরাকে। আর মা ফাতেমারটা তো নির্দিষ্টই না, রাতে মাত্র 8 জন কি 9 জন ছিল, গভীর রাতে তাকে রাখা হয়েছে। এটা একমাত্র ঘরের মানুষ জানে, কেউ জানে না। আর ওখানে লাগাই দিলে এমন পর্দা করত, মার্ডার যে করছে হে কথা কয় না, মাইরা ফালাইছে। এলে মা কেউ দেখবারই দেয় না চেহারা, এবং আমার রওজায় যেন কেউ মাটি না দিতে পারে, বঞ্চিত করে থেকে গেছে মায়ের রহমত বরকত থেকে। আর পর্দারি দিয়া ডেকে দিছে, হাত মুজা পা মুজা পর্দা। হাত মুজা আবিষ্কার করলে সেদিন চায় না, রসুলের যেমন হাত মুজা করতে পাবি, কাপড়ই তো পাওয়া যায় না। এ হামতুরি সৌদি আরবে কোনো গার্মেন্টস নাই, কাপড় উৎপাদনের করে তাঁত শিল্প নাই। সৌদি আরবরা 2024 সালে অহনো মেয়েরা পরে জিন্স প্যান্ট আর গেঞ্জি, ছেলেরা পরে হাফ প্যান্ট আর পাঞ্জাবি, রুমাল আর পাগড়ি। লেডিস মার্কেট গুলা ঘুরে দেখো মেক্সি পরে আর পেটিকুট পরে। যাও, আমি নিজ চোখে দেখাইছি এই 2024 সালে। মানে বাঙালি অনেকে তো আছে পড়ালেখা জানে না, বুঝে না। মানে লেডিস জিন্স প্যান্টের চেন থাকলে বাম দিকে, হারিয়ে এলো বাম, ডাইন থেকে থাকে।
আবার এটার এইটাও হলো কম। তো এক লোক ওই যে হারেজ মার্কেট থেকে প্যান্ট কিনা লেগেছে ডিউটির লেগে, হ্যাঁ লেডিস মেগো ফ্যান, মেগো ফ্যান কিনতে যখন কাম করবার গেছে কয় কি ফ্যান কিনছি ইটা না ছোড়ো, খালি বই তো কষ্ট হয়, দূর তুই মেগো ফ্যান কিনে আনছাস। কারণ মেয়েদের প্যান্টে রানে এইখানে ফুল থাকে, এখান দেয় ডিজাইন থাকে, এই থাকে। মূর্খর দলে বুঝে না তো তফাৎটা কি কইবেন বাবা, কিচ্ছু কর নাই। এর লেগে হেরা উন্নতি মানে এমনকা গাঙ্গের মতো মনে করে না, যে জান্নাতে অবস্থান করে জান্নাতি, ওইটার নিচ দিয়ে নহর বয়ে যেতেছে, সেই নহরটা কি আল্লাহর ওলিদের দর্শনে বলে সেই নহরটা, সেটা হলো প্রশান্তি এবং এই জ্ঞানের চলমান বহমান যে গতি প্রবাহ। জান্নাতি দেধার সে বলতে আছে, দেখতে আছে, শুনতে আছে, তার দেহার মধ্যে লিমিটেশন নাই, বলার মধ্যে লিমিটেশন নাই, তার খাবারের মধ্যে লিমিটেশন নাই, তার সুখের মধ্যে লিমিটেশন নাই, কোনো আনলিমিটেড। এই জন্য বাবা আমরা যেন ওলি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে শ্রদ্ধা এবং আল্লাহ রসুলের আওলাদকে শ্রদ্ধা ভক্তি করতে পারি। বাবা গো, যে যত আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের বংশকে আর এই অলি আল্লাহ গো শ্রদ্ধা করব, যে জাতি যত, সেই জাতির উন্নতি কেউ ঠেকায় রাখা পারবো না, সেই জাতির উজ্জ্বলি কেউ ঠেকায় রাখতে পারবো না। আর যখন তোমরা এই রসুলকে, এই নবীকে, এই নবীর বংশকে, রসুলের বংশকে আর আল্লাহর অলিদেরকে অবজ্ঞা করবা, নির্যাতন করবা, অপমান করবা, ছোট করে কথা বলবা, তোমাদের উপরে অভিশাপ ছাড়া আর দারিদ্রতা ছাড়া কিচ্ছু থাকবো না। এজন্য দেখো অন্য অন্য ধর্মের অনুসারীরা তাদের যারা নাকি নবী, তাদের যারা নাকি অবতার, তাদেরকে কত শ্রদ্ধা ভক্তি করে, জ্ঞান বিজ্ঞানে তারা কত উন্নত। আর তোমরা খালি নবীর মিলাদ পড়া, শিরিক না বিদাত না জায়েজ, কোরআনে দলিল কই, হাদিসে দলিল কই, কিয়াম করা যাবে না যাবে না, বিদাত না, মারামারি, আতে হেনে বানবা না, হেনে বানবা না, ছাইরা দেও, এই লিয়ে গুতাগুতি, দাড়ি আছে না নাই, এই লিয়ে গুতাগুতি। দেখো তোমাকে অবস্থা কোথায়। সায়েন্স টেকনোলজির মধ্যে জিরো মুসলমানরা, জিরো জিরো। সারা বিশ্বে মুসলমানের কোনো সায়েন্স টেকনোলজি নাই। এখন সারা বিশ্বের মধ্যে একটু ভালো অবস্থানে দুইটা রাষ্ট্র আছে, এক হলো মালয়েশিয়া, দুই হলো ইরান, সায়েন্স টেকনোলজিতে। তারপর আবার ইরানরে আমরা মারানের লেগে আমরা জায়গা দিই, আরবরা আমেরিকারে, আমরা মালয়েশিয়ার মতো এরকম একটা ইয়েরে। এমন তো ফতুয়াবাজি শেষ হয় না। এর জন্য রসুলকে তাজিম করো, রসুলকে ইজ্জত করো। দেখো সিয়াস সুন্নি আমি বুঝি না, ওহাবি আমি বুঝি না, আমি বুঝি একটাই, যে রসুলকে তাজিম করে, যে রসুলকে ইজ্জত করে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে, সে আমার ভাই, সে আমার ভাই। আমি যেন আল্লাহর ওলিদের কদমেই জীবনটা দিতে পারি, তাদের সেবায়, তাদের পাক পাঞ্জাতন আহলে বাইতের, আমার কলিজার টুকরা আমার মা সৈয়দাতুন নেসা মা ফাতেমা, হ্যাঁ এই জীবনটা ভরা চোখের জল জড়াই। মা একটা নজর যেন তোমার দিদার পাই, একটা নজর, এক নজর কাফি है उम्र भर के लिए। একটা নজর, যার দরজার সামনে আল্লাহর হাবিব যা দাঁড়ায় থাকতো, যার দরজা আল্লাহর হাবিবের জন্য আরশ মহল্লার দরজা খুলে গেছে, মা ফাতেমার দরজার যা খাড়ায় থাকতো আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব মা ফাতেমাকে নয়ন বইরা দেখত। আর সেই মা ফাতেমাকেই আমরা এইরকম করলাম কেন? আল্লাহ রসুলকে ইজ্জত করো, রসুলের বংশকে। দেখো মুসলমানের পুরা নাই আবার পাইবা। যখন মানুষ ইজ্জত করছে তখন কিন্তু উন্নত ছিল। কারবালার পরে যখন রসুলের বংশকে হত্যা কইরা বাজারে বাজারে ঘুরাইছে, আল্লাহ রসুলের রহমত থেকে মুসলমান বঞ্চিত হয়েছে। এই নামের মুসলমানগুলা বঞ্চিত হয়েছে। সারা পৃথিবীতে মুসলমান বেজ্জিত হয়েছে, এখনো হচ্ছে। আমাগো বাইতে আমাগো মারে, মানল না, আমাগো বাড়িতে আয়া আরবে বয়া ফিলিস্তিন রে মারে। আরবের ভূখণ্ড দখল করে হেরা ইসরায়েল বানায়। কাজেই না, এর জন্য
মজলুমের দোয়া রব্বুল আলামিন একদিন না একদিন কবুল করব। তখন দেখবা খেলা কারে কর। সব সময় ক্ষমতা থাকে না, জুয়ান কি সব সময় থাকে না। দয়াল যে কারে কোন হান্দা হোয়াই দিব দিশাই পাবে না। প্রেমিক মরলে বাত্তি জ্বলে, পাগল মরলে বাত্তি জ্বলে। মাতাল রশি সরকার কয়ে গেছে না, পাগল মরলে বাত্তি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না। ওই মানুষে আল্লাহ আছে, কানার দলে দেখে না। আল্লাহর ওলি গো, তুমি যাই কো, যত কিছুই কও, হ্যাঁ গো মাজার গুলি ওইবই, ওনে বাতি জ্বলবই, তোমাকে কেউ চিনব না। মাজার নাই ফেরাউনের, নমরুদের, মাজার নাই আবু সুফিয়ানের, মাজার নাই এই সাদ্দাদের, মাজার নাই এজিদের, মাজার নাই মবিয়ার মাজার আছে সিরিয়ায়। পাকিস্তানি সুন্নিরা গেলে উনি একদম সেই জিয়ারত করে, দেখে ইউটিউবে। এত বড় বড় পাথর মাথা লেপে কামারে, আর যে কি আছে। যাই হোক বাবা, সত্য পাইতে হইলে হুব্বে রসুল থাকতেই হবে। রসুলের মোহব্বত হৃদয়ে ভরপুর রাখতে হবে। সত্য পাইতে হইলে মুর্শিদের মোহব্বত হৃদয়ে ভরপুর থাকতে হবে। সত্য পাইতে হইলে রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ করা মানেই রবের অনুসরণ করা। নিজের ইচ্ছা মতো চলা মানে শয়তানের ইবাদত করা। সলাৎ শিখতে হয় রসুলের কাছ থেকে, মৌলবীর কাছ থেকে না। কোরআন কয়ে দিছে, সেজদাকারীর লগে সেজদা করো, রুকুকারীর লগে রুকু করো। আরবি জাননেওয়ালার লগে সেজদা করবা কয় নাই আল্লাহ। যে সহি শুদ্ধ আরবি জানে তার লগে সেজদা করে, এটা আল্লাহ কয় নাই কোরআনে। কোরআনে কইছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। বুঝছেন? মানে যে সময় সেজদাকারীর সাথে সেজদা করবা কইছে, ওই সময় আরবি জাননেওয়ালা পণ্ডিত দিয়েছিল না। ওই সময় একমাত্র ভালো আরবি গ্রামার ট্রামার আর্টিকেল টার্টিকেল লেখা লুকাই কিনা ভালো জানতা আবু জেহেলে। কারণ আবু জেহেল ওই সময় আবুল হেকাম সবচেয়ে জ্ঞানী। বুঝছেন বাবা? প্রেম ভিন্ন জিনিস। हसीन बनते नहीं हसीन बनाए जाती है, दीवाना बनता नहीं दीवाना बनाए जाती है। তাই বলছেন আল্লাহর ওলিরা যে ইশকে আলী তো কালান্দার বানে, ইশকে আলী তো কালান্দার বানে, इसके हुसैनी तो सिर को कटाए और इश्के इलाही दर पे बुलाए। মাওলা আলীর মহব্বতে কালান্দার হয়, মাওলা হুসাইনের মহব্বতে কল্লা কাটায় দেয়, আর রবের মহব্বতে নিকটবর্তী হইয়া যায়, নিকটে লইয়া যায়। তখন বলছে ইশক নে বুল্লে কো থা থাই থাই নাচায়া। মহব্বতে, মুর্শিদের মহব্বতে বাবা বুল্লে শাহ, পাঞ্জাবের বিখ্যাত ওলি বাবা বুল্লে শাহ, সে তা থই থই নাচছে মুর্শিদকে খুশি করার জন্য। ইশক নে मंसूर को सूली चढ़ाया। मोहब्बत मंसूर सूले चढ़ा गए। इश्क ने मजनू को सूफी बनाया। प्रेमे मजनूरे सूफी बनाए दिसे, अल्लाहर ওলি বানায় দিছে। मोहब्बत ছাড়া কিছু নাই। হ্যাঁ, मोहब्बत ছাড়া কিছু নাই। আমার মোহব্বতের সন্তান ছোট্ট বাচ্চা আমার কয়, আব্বু তুই তো পাগল, একটা বাই দিমু, একটা থাপড় দিমু। এটা হলো মোহব্বতের বলা। এটা মোহব্বত। মোহব্বতের কথা পাগলের মতো হয়, সাজাই না গুছাই নয় না। প্রেমিকের কথা সাজানো গুছানো না, এলো মেলো, ওইটা পাগলামি। মোহব্বতের মধ্যেই জালালি থাকি, অন্য জিনিস প্রেম ছাড়া কিচ্ছু পাওয়া যাব না। যে যত মোহব্বতের মধ্যে ডুইবা থাকবো, দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তারে তত রহমত দান করব। বাবা জাহাঙ্গীর রহমাতাল্লিল আলামিনের নূর থেকে আলাদা নয়, আর রহমাতাল্লিল আলামিন রবের নূর হইতে আলাদা নয়। রবের নূর প্রকাশ হইয়াই নূরে মোহাম্মদ হয়েছে, আর নূরে মোহাম্মদের নূর থেকে সমস্ত ওলি আল্লাহরা এসেছে। তো প্রত্যেকটা ওলিয়ে কামেল তাহারা মহানবীর নূরে মোহাম্মদের নূরময়। তাই তারাই মোহাম্মদের বংশধর, তারাই নূরে মোহাম্মদের বংশধর, আল্লাহর ওলিরা। এর লেগে দেখেন কোন ওলি, কামেল ওলি
ঢঙ্গি অলি না, কোনো আল্লাহর কামেল অলি কোনো মোল্লার পিছে ঘুরে নাই। ঘুরতে দেখছেন? কোন আল্লামার পিছে ঘুরতে দেখছেন? না। কোনো কামেল আল্লাহর অলিরে কোনো মন্ত্রী মিনিস্টারের পিছে ঘুরতে দেখছেন? কোনো শিল্পপতির পিছে ঘুরতে দেখছেন? কিন্তু আমি দেখছি কামেল আল্লাহর অলির পিছনে আলেমের আলেমরা ঘুরে, আল্লামারা ঘুরে। বাবা শামসের তাবরিজের পিছে মাওলানা জালালউদ্দিন রুমি ঘুরছে, আবু আলী ফারমাদির পিছে ইহয়া উলুমউদ্দিন ইমাম গাজ্জালি ঘুরছে, আর এই যে ফখরুদ্দিন রাজি তিনিও ঘুরছে আল্লাহর অলির পিছে। আমাকে একটু দয়া করেন, ভিক্ষা দেন। বাদশাহ আকবর, মুঘল সম্রাট বাদশাহ আকবর খাজা বাবার মাজারের যাওয়ানোর আগে 2 কিলোমিটার আগে থেকে মাথার পাগড়ি মুকুট নামায়, পায়ের জুতা খুইলে, হাতে হ্যান্ডকাপ লাগায়, মাথা নিচা করিয়া এলোমেলো চলে যাইতো আর যায় খান্ত। কে রে? বাদশাহ আকবরের যে দাদা, বাদশাহ বাবা আকবরের পিতা হুমায়ুন, হুমায়ুনের পিতা বাবর, বাবরের পিতা মোহাম্মদ গুরি রে ডাইকাই না খাজা বাবায় বাদশাহী দিছে। খাজা বাবার ভিক্ষায় ওরা বাদশাহ হইছে। আল্লাহর কামেল ওলির কাছে আপনার মতো জমিদার শিল্পপতি পয়সালার চাইরানা দাম নাই। তার বিভিন্ন, সে মস্ত হালে থাকে, কারণ সে জানে সে কই আছে, সে জানে তার দয়াল তারে কই রাখছে, সে জানে তার রহমাতুল লিল আলামিন তারে কই রাখছে। সে হাসতে হাসতে দেহ চাতে পারে, সে হাসতে হাসতে কল্লা কাটায় পারে, সে হাসতে হাসতে জীবন দিতে পারে, হাসতে হাসতে, তার কোনো আফসোস নাই তো। এর জন্য ওলিয়ে কামেল কখনোই কোনো হাজার হাজার মোল্লা মুন্সি এই আল্লামারা ওলিয়ে কামেলের দরবারে ঝাড়ু দেয় ফাতিল মাঝে, বুঝছেন না? এই বিদ্যার কষ্টলা নি, বিদ্যার তাকাব্বুরি ওলিয়ে কামেলের কাছে 4 পয়সা দাম নাই। अकल यार है सौबिज बदल लेती है, इश्क बेचारा न जाहिद न मुल्ला न हकीम है, अकल बुद्धि अय्यार धूर्त चाला सौबिज बदल लेती है। বুদ্ধিটা ধূর্ত চালাক, সে মুহূর্তের মধ্যে শত পোশাক পাল্টায়। ইশক বেচারা, সরল প্রেমিক না জাহেদ, বক্তাও না, না মুল্লাও না, না হাকিম হে হাকিমও না। তখন বলছে জিদার ভি জানা सिर ऊंचा करके जाना, लेकिन अपनी शायक की मैखाना में जाना तो जर्रा से जर्रा सर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, बगवात का नहीं। যেখানেই যাও মাথাটা উঁচা কইরা সেনাটা টান করে যাও, কিন্তু যখনই তুমি তোমার মুর্শিদের দরবারের গলিতে ঢোকো তখন তুমি মাথাটা একটু হইলেও নিচা কইরা যাও। কারণ এটা যে প্রেমের রাজ্য, প্রেমের রাজ্যে যাইতে হইলে মাথা ঝুঁকায় যাইতে হয়। এগো তো টাকা বুড়ি কমে না, আরবি জানার তাপই কমে না। সহি সিদ্ধ হচ্ছে না যে বলছি মোহাম্মদ রসুল আল্লাহ, কয় না মোহাম্মদ রসুল্লাহ। তাই বললাম মোল্লার আল্লাহ লেগে গেছেন। এক কাম করেন, হাজ্জাজ বিন ইউসুফ তো কোরআনের মধ্যে জের জবর পেশ তাসদিদ লাগাইছে। এক কাজ করেন, আজ থেকে রসুল হজরত উসমানের জমানায় যে লেখছিল যে কোরআন, এই কোরআনের উচ্চারণটা করেন, দেখবেন রসুল আল্লাহ। কারণ ওই তাসদিদের কারণে লাম লাম যুক্ত হয়ে জায়গা রসুল, ওই রসুলের লাম যায়া আল্লাহ লামের সাথে যুক্ত হয়। এলে লাম লাম জের লুল, লাম লাম পেশ লুল, লাম জবর লা, লুল্লা হয়। আর ওই জের ফালা, জের বাদ দেন, জবর বাদ দেন, তাসদিদ বাদ দেন, দেখবেন রসুল আল্লাহ। সঠিক উচ্চারণ হইল রসুল আল্লাহ। বুঝছেন? আমি হাজ্জাইজার সুন্নত লইবার জমুকে কোরআনের জের জবর পেশ লইছে হাজ্জাজ ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ। এটা তো বেদাত কন্যা মৌলভী সাহেব, এটা রসুলের জমানায় ছিল না, সাহাবীর জমানায় ছিল না। কোন রসুল নিজেও এই হারাকাত দিয়ে এই বিষয়গুলো দিয়ে কোরআন তেলাওয়াত করে নাই, সাহাবারাও করে নাই। 3 আলিফ 2 আলিফ টান, এটি তো হাজ্জাজ বিন ইউসুফ দিছে। এটা সাহাবীও দেয় নাই, রসুলও দেয় নাই। আমরা শব্দে শব্দে কোরআন তেলাওয়াত করব, বুঝে বুঝে সুন্দরভাবে। একটু মানুষ তালাশ করে না কে? ইন্টারনেটে সার্চ দেন হাজ্জাজ বিন ইউসুফের জন্ম কবে, তাই তো বাইরে যায়। হ্যাঁ, কবে কোরআনের মধ্যে জের জবর পেশ লাগাই ছিল। ইসলামী ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা লোক ছিল, 1 লক্ষ মানুষ খুন করছে সে।
হাজার হাজার হাজিগো কুবায়া কাটছে সে, মক্কা আক্রমণ করে কাবা ঘর ভাঙ্গা মাটির সাথে মিলাই দিছিল হাজ্জাজ বিন ইউসুফ। কই তো না, সঠিক ইসলামকে ধরতে হবে, তুলে তুলে ধরো। সত্যকে আর কত ডাকবা স্বার্থের লেগা, স্বার্থের লেগে কত ডাকবা? আমি আজকে যদি এই সত্য না বইলা, আমি যদি খালি হজের কোনো ট্রাভেলসের লগে এই আট কইরা খালি আমি যে সুন্দর আলোচনা জানি হজের আয়াত পাঠ কইরা হজের ফজিলত কইতাম, 100 লোক যদি নিতে পারি হজের মধ্যে, 100 প্যাসেঞ্জার যদি দিতে পারি কোনো ট্রাভেলসে কিংবা নিজে ট্রাভেলস খুইলা, একটা প্যাসেঞ্জার থেকে যদি 50,000 টাকা রাখি তাহলে 50 লাখ টাকা বছরে আহে। আর যদি 1 লাখ করে পাই তাহলে আইব 1 কোটি টাকার অভাব। এখন তো তাই করতেছে সবাই, গোপন খবর তো কেউ কয় না। সারা বছর জালি টুপি মাথায় দেয়, টুপ পিন্দে হাতে, আর এই যে খালি আল্লাহ বিল্লাহি, তো লোকটা করে কি? উনি হজে লোক পাঠায়, ওই প্যাসেঞ্জার কালেকশন করে উনি, সবারই প্যাসেঞ্জার প্রতি 50,000 করে থাকে। তাই 100 যদি পাঠায় পারে তাই 50 লাখ, 200 পাঠায় 1 কোটি। তো একজন বড় আলেমের জন্য 200 প্যাসেঞ্জার আনা ঘটনাই না। তো এটা গেল হইব নাকি আমিও মু? তো হ্যাঁ কইব বুঝি হেরা পর্বতের কথা, হেরা পর্বতে গেলে 1 টাকাও নাই। মুরাকাবা মুশাহিদা জঙ্গলে ঢুকলে 1 টাকাও ইনকাম নাই, উল্টা আরো খাওয়ান লাগবে। আরে এর লেগে ওইটা কয় না, অনুষ্ঠানটা কয়, মেজাজিটা কয়, হাকিকিটা কয় না। মেজাজি হজের কথা সবাই কয়, হাকিকি হজের কথা কয় না। হাকিকি হজ হলো আল্লাহর ওলিয়ে কামেলকে তওয়াফ করা, আল্লাহর ওলিয়ে কামেলকে দেখা, আল্লাহর ওলিয়ে কামেলের সামনে উপস্থিত হওয়া। সব মালে মুখ বন্ধ করে দেয়। রসুলের বিরোধিতা ও ইয়ে ঠিকা করে না, তো মালের ঠিকা করে। মাল দিছে পেট্রো ডলার। 2-1টা প্রেমিক পাওয়া যায়, বাবা জাহাঙ্গীর, যারা জীবন এত সুন্দরভাবে লিখনি লিখছে, তার কিতাবগুলো যদি কেউ পড়ে, অভিভূত। 28টা কিতাব, কোরআনের অনুবাদ, শব্দে শব্দে, আরবি শব্দ ভান্ডারের অভাব থাকবো না। একজন একটা আয়াত কইয়া সাইরা যাইব সম্ভব না। এর লেগে আমি এক মৌলবীর লোকে ডিবেটে বইছিলাম, আমি নবী সম্পর্কে কোরআনের দলিল দেই, হ্যাঁ কই কি হাদিস। হ্যাঁ, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেছেন, আমাকে আপনি কোরআনের দলিল দেন, হাদিস টানেন কে? মসজিদ সম্পর্কে কোরআনের দলিল দিবেন, মসজিদে দান করা সওয়াব, কোরআনের দলিল দেন। কিন্তু মানুষকে দান করা সওয়াব, কল্যাণ, এটা আমি কোরআন থেকে দলিল দিব। মানুষের দানের টাকা মসজিদে ঢুকান কেন? কই পাইলেন? আমরা হাদিস দেখাচ্ছি আপনাকে। আমি হাদিস দেখুন না, কোরআন দেন, কারণ এটা ইবাদতের সাথে যুক্ত। সোয়াব যেটার মধ্যে আছে ওইটা, মানে ভাত খাওয়া সোয়াব না, ভাত খাওয়া সোয়াব, তরমুজ খাওয়া সোয়াব, সাবান করা সোয়াব না, এটা খাদ্য। এটার লোক ওইটার তুলনা দিলে হইব না। কম হলো